মুসলিমদের সংখ্যা বাড়ছে, হিন্দুরা 3 সন্তান নেন। জনসংখ্যা প্রসঙ্গে মন্তব্য করলেন আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। রাজ্যে ক্রমেই বাড়ছে মুসলিম জনসংখ্যা, পরিস্থিতির চাপ সামলাতে 2 সন্তান নীতি থেকে সরলেন মুখ্যমন্ত্রী। মুসলিম মানুহক আমি কওঁ যে 8টা 7টা নিদিব, কম করব। হিন্দুক আমি কওঁ যে অলপ বেশিকৈ সন্তান করক। পঞ্চায়েত ভোটে প্রার্থিত্ব ও সরকারি চাকরির ক্ষেত্রে 2 সন্তান নীতি বেঁধে দিয়েছিল যে সরকার, এবার সেই সরকারি নীতিগত পরিবর্তনের পথে এগোচ্ছে বলে ইঙ্গিত দিয়েছেন তিনি। মুসলিম জনসংখ্যা নিয়ে উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী সন্তান জন্ম বাড়াতে পরামর্শ দিলেন হিন্দুদের। হিন্দুরা 1 সন্তান আর নয়, 2 বা 3 সন্তান নিন, নতুবা দেখাশোনার মানুষ থাকবে না, হিন্দুদের পরামর্শ দিলেন মুখ্যমন্ত্রী। হিন্দুদের মধ্যে ক্রমেই কমছে সন্তান জন্মের হার, এভাবে কমতে থাকলে ঘর দেখাশোনার কেউ থাকবে না, মন্তব্যে উদ্বেগ প্রকাশ মুখ্যমন্ত্রীর। মুসলিমরা 7-8টা নয়, সন্তান জন্মের হার কমিয়ে আনতে এবং হিন্দুদের হার বাড়াতে পরামর্শ। আগামী 2027-এর লোকগণনায় মুসলিমদের জনসংখ্যা 40% পৌঁছাতে পারে, সংশয় প্রকাশ করেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা জনসংখ্যা বৃদ্ধি নিয়ে মন্তব্য করতে গিয়ে বলেন, হিন্দু দম্পতিদের সন্তান সংখ্যা অন্তত 2 বা 3 করে রাখুন, যাতে ভবিষ্যতে তাদের পরিবার ও সম্পদের দেখভাল করা যায়। একই সঙ্গে সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের প্রসঙ্গ টেনেও মুখ্যমন্ত্রী বলেন, তারা 7-8 সন্তান নেওয়ার চেষ্টা না করুক। মুখ্যমন্ত্রীর এই মন্তব্য সামাজিক ও রাজনৈতিক ক্ষেত্রে নতুন বিতর্ক তৈরি করেছে বলে মত প্রকাশ করা হচ্ছে। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা বলেন, আসামের সংখ্যালঘু অধ্যুষিত এলাকায় জন্মহার স্বাভাবিকের চেয়ে বেশি, আর হিন্দুদের মধ্যে জন্মহার আশঙ্কাজনকভাবে কম। তিনি সতর্ক করে বলেন, হিন্দুদের সন্তান সংখ্যা না বাড়ালে ভবিষ্যতে তাদের পরিবার ও সম্পদের যত্ন নেওয়ার মতো কেউ থাকবে না। তিনি আরো উল্লেখ করেন, আসামের জননীতি দ্রুত পরিবর্তিত হচ্ছে। মুখ্যমন্ত্রী পরিসংখ্যানের প্রসঙ্গ তুলে ধরে বলেন, 2027 সালের আদমশুমারিতে বাংলাদেশি বংশোদ্ভূত মুসলমানদের জনসংখ্যা 40% পৌঁছাতে পারে। তার দাবি অনুযায়ী একসময় তাদের অংশ মাত্র 21% ছিল, যা 2011 সালে বেড়ে 31% দাঁড়িয়েছে। তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, অদূর ভবিষ্যতে ভূমিপুত্র অসমীয়াদের জনসংখ্যা 35%-এর নিচে নেমে যেতে পারে এবং বাংলাদেশ থেকে আসা মানুষের প্রভাব নাকি রাজ্য জুড়ে ছড়িয়ে পড়বে। এই প্রেক্ষাপটে হিমন্ত বিশ্ব শর্মা বলেন, এই জনসংখ্যা বৃদ্ধি জাতীয় নিরাপত্তার জন্য হুমকি। তিনি আরো মন্তব্য করেন, বাংলাদেশ প্রায়ই দাবি করে উত্তর পূর্ব ভারত আলাদা হয়ে তাদের সঙ্গে যুক্ত হওয়া উচিত এবং তার মতে জনসংখ্যা 50% পেরোলে এটি স্বাভাবিকভাবে সম্ভব হবে। এছাড়া তিনি বিরোধী দল কংগ্রেসকেও লক্ষ্য করে অভিযোগ করে বলেন, দলটির মধ্যে মুসলিমদের জন্য 48টি আসন সংরক্ষণের দাবি উঠছে এবং কংগ্রেস পুরোপুরি সংখ্যালঘু ভোটের উপর নির্ভরশীল হয়ে পড়েছে বলেও মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। তেওঁলোকৰ সন্তান জন্ম দিয়াৰ হাৰটো বেছি, আমাৰ হিন্দু মানুহৰ মাজত সন্তান জন্ম দিয়াৰ হাৰটো কমি কমি গৈ আছে। গতিকে এই পাৰ্থক্যটো আছে। সেইকাৰণে আমি সকলো হিন্দু মানুহক কওঁ যে আপোনালোকে এজন সন্তানত নাথাকিব, অন্ততঃ 2জন জন্ম দিব লাগে। গতিকে যোনে পাৰে 3জনো জন্ম দিব লাগে। মুছলিম মানুহক আমি কওঁ যে 8টা 7টা নিদিব, কম কৰিব। হিন্দুক আমি কওঁ যে অলপ বেছিকৈ সন্তান কৰক, নহ'লে ঘৰখন চাবৰ কাৰণে কোনো নোহোৱা হ'ব।